বন্ধুগণ, হতভাগা 5 শ্রেণীর মানুষ, যেই 5 শ্রেণী মানুষের রোজা নামাজ কোনটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যাদের মধ্যে এই 5টি বদ অভ্যাস থাকবে তাদের নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। নাম্বার 1, যারা কুফরি করবে, যারা শিরক করবে, তাদের রোজা নামাজ কোনটাই আল্লাহ তাআলার দরবারে তাদের ইবাদত কবুল হবে না। এবার বোঝার বিষয়, কুফরি কাকে বলা হয়, শিরক কাকে বলা হয়। কুফরি বলা হয় ওই ব্যক্তিকে যারা ইসলাম নিয়ে ঠাট্টা করে, ইসলাম নিয়ে হেয় প্রতিপন্ন করে এবং ইসলামের আইন কারণগুলো যে ব্যক্তি অস্বীকার করে, যে ব্যক্তি ইসলামের আইন, কোরআনের আইন, নবীজির আদর্শ নিয়ে যে ব্যক্তি অস্বীকার করলো, ওই ব্যক্তি কুফরি করলো। আর ওই কুফরিকারীর নামাজ, রোজা, ইবাদত আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যদি কোনো ব্যক্তি নবীজির সুন্নাত নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে ঠাট্টা করে এবং হেয় প্রতিপন্ন করে, ওটাও নবীজি বলেছেন ওটাও যেন তাদের কুফরি হবে। ওই ব্যক্তির দোয়াও আল্লাহর দরবারে, নামাজ রোজা কবুল হবে না। এই রমজান মাসে কিছু মানুষ পরিবর্তন হবে, অন্তর দিলটা পরিবর্তন হয়ে যাবে, হয়তো কিছু সময়ের জন্য হোক, আর একেবারে হয়ে যাবে। ব্যক্তি নামাজ ধরলো, যে ব্যক্তি টুপি মাথায় দিল, যে ব্যক্তি জুব্বা গায়ে দিল, যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করলো, আপনি ওই ব্যক্তিকে নিয়ে যদি কটূক্তিকর কোনো কথা বলেন, তার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলেন, তার ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির আপনার মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, এবং ওই ব্যক্তি অন্য সময় নামাজ পড়ে না, রমজান মাসে নামাজ পড়ে, কিন্তু আপনার কথার দ্বারা যদি কষ্ট হয়, তবু এই কাজটুকু নবীজি বলেছেন করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোন মানুষকে কোন সময় হিদায়াত দান করেন, পৃথিবীর কোন মানুষের কাছে হিদায়াত নাই। সকলে গলার আওয়াজ উঁচু করে বলেন, হিদায়াতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা মানুষকে হিদায়াত দেয়। এই জন্য আমাদের জিন্দেগির মধ্যে যেরকম সুন্নাত আছে দাড়ি রাখা, এই দাড়ি রাখা নিয়ে আমরা মানুষদেরকে হেয় প্রতিপন্ন করতে পারি না। একজন দাড়ি রাখার জন্য আমরা তাকে বেয়াজ্জতি করতে পারি না, তাকে অপমান করতে পারি না। যেই ব্যক্তি আল্লাহ নবীজির যে কোনো সুন্নতকে অস্বীকার করবে, সুন্নত যেই ব্যক্তি মানবে, তাকে হেয় প্রতিপন্ন করবে, ওই ব্যক্তিও কুফরির সমতুল্য হবে। আর ওই কুফরিকারীর নামাজ এবং রোজা কোনটাই ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বরে তাকদীরকে বিশ্বাস করা। আজকে সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে তাকদীরকে বিশ্বাস করে না, তার জীবনের মধ্যে যে রিজিক আছে বিশ্বাস করে না, অথচ তাকদীরকে বিশ্বাস করা একটা ঈমানের অঙ্গ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার যেমন ঈমান আনা, কালিমা পড়া, রাসূলের প্রতি বিশ্বাস করা, কোরআনের প্রতি বিশ্বাস করা, আল্লাহর আসমানি কিতাব কোরআন, তাওরাত, ইনজিল, জাবুরের যেমন বিশ্বাস করা, তেমনি একটা মানুষের তাকদীরে যা আছে, যা লেখা আছে, আল্লাহ তাআলা যা দিয়েছে সবকিছু আল্লাহর বিচার ফয়সালা, সবকিছু আল্লাহ তাআলা পরিপূর্ণ করেন। এই পৃথিবীতে জন্মের আগে, এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আমিন তাকদীরের মধ্যে যা রেখেছে, এটা যারা বিশ্বাস করবে না, তাদেরও রোজা, নামাজ কোনটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তৃতীয় নাম্বার, ওই ব্যক্তিদের রোজা, ওই ব্যক্তিদের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যেই মানুষগুলো সমাজের মধ্যে দান করবে, অথচ ওই ব্যক্তি একটাবারও আল্লাহর কথা স্মরণ করবে না, আল্লাহকে খুশি করবার জন্য দান করেছে, আল্লাহর আইন যাকাত দেওয়া, যাকাত দিচ্ছে, আল্লাহর বিধানগুলো পালন করছি, আমি রোজা ছিলাম, আমি ফিরতা আদায় করব, এটা আমার জন্য ওয়াজিব, আল্লাহর অর্ডার, এটা বিশ্বাস না করে, এটা অন্তরের মধ্যে না বলে, যেই ব্যক্তি সমাজের মানুষকে দেখানোর জন্য দান করবে, মানুষকে দেখানোর জন্য দান করবে এবং ইবাদত করবে,
করবে, এই দুটো কাজ যারা করবে আল্লাহ ওই গোলামের নামাজ এবং রোজা কোনোটাই আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আছে এরকম করে মানুষকে দেখানোর ইবাদত আমরা করে যাচ্ছি, সমাজের মানুষকে দেখানোর জন্য আমরা খয়রাত দান করে যাচ্ছি। যদি এই কাজগুলো আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর অর্ডার আল্লাহর আইন সাহাবীরা করেছেন, নবীজি করেছেন এবং তাবেঈনরা করেছেন, এতটুকুন অন্তরের মধ্যে আল্লাহর অর্ডার বিশ্বাস এতটুকুন মনের মধ্যে না রেখে যেই ব্যক্তি মানুষকে খুশি করবার জন্য কাজগুলো করবে, দান করবে অথবা নামাজ পড়বে, ইবাদত করবে, রোজা রাখবে, মানুষকে দেখানোর জন্য যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির রোজা এবং নামাজ এবং ইবাদত কোনোটাই কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, চতুর্থ নাম্বার, এমন কিছু সমাজের মধ্যে আছে আপন ভাইয়ের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে রাখে। অনেক বন্ধু আছে তাদের সঙ্গে সময় দেয়, ভালো করে কথা বলে, ঘন্টার পর ঘন্টা মানুষের সঙ্গে গল্প করে, চায়ের দোকানে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু একই বাড়ির মধ্যে আপন দুই ভাই, এক ভাই বলে তোর শ্যামাই কোনোদিন পারাবো না, এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এই রমজান মাস এসেছে, এই ভাই ভেদাভেদকে দূর করে দেওয়া। যদি কোনো মানুষের মধ্যে এতটুকু হিংসা বিদ্বেষ হয়ে থাকে, আপন ভাইয়ের সঙ্গে এরকম করে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকে, ওই ব্যক্তির নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি এমনটি আমাদের মধ্যে যদি থেকে থাকে তাহলে আজকে থেকে তওবা করে ভাইয়ের কাছে যেতে হবে, ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে। আর এমন কথা বলা যাবে না তোর আমি শ্যামাই পারাবো না, তোর কাছেই যাব না, তোর জায়গাতে যাব না, তোর ধারেও যাব না, তোর সোফায় দেখতে মনে চায় না, এরকম কথা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? বলা যাবে না। এরকম কিছু লোক আছে কিন্তু মানে অন্য মানুষের সাথে সম্পর্ক খুব ঘনিষ্ঠ, কিন্তু আপন ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক তেমন না, এরকম আছে না নাই? আছে না? কিন্তু এগুলো রাখা যাবে না। ইসলাম আপনাকে এইটা শিক্ষা দেয় নাই। ভাই ভাইয়ের বন্ধন, ভাই ভাইয়ের আত্মীয়তার বন্ধন, ভাই আপন ভাই মানে রক্তের ভাই, এক বাপের আমরা দুই ছেলে, তিন ছেলে, চার সন্তান, আমাদের এক ভাই অপর ভাইয়ের সঙ্গে মিশে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে, সুখে দুঃখে সর্বক্ষণ থাকতে হবে। অর্ডার করেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় বন্ধুরা আমার, 5 নম্বরে যাদের রোজা, যাদের নামাজ, যাদের ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, যারা মা এবং বাবাকে যারা কষ্ট দিবে, মা বাবাকে কষ্ট দিয়ে রোজা রাখবে, মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে আঘাত দিয়ে মা বাবার কাছে যাবে না, বসবে না, কথা বলবে না। অনেকে সন্তান আছে বন্ধুর সঙ্গে কথা বলে, বাহিরে কত মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু এমন সন্তান আছে 7 দিন ধরে বাবার সঙ্গে একটাবার কথা বলে না, মায়ের সঙ্গে 7 দিন ধরে কথা বলে না। এমন সন্তান আছে 1 মাস ধরে মায়ের খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না। এমন সন্তান নাকি দুনিয়াতে থাকতে পারে 1টা বছরের মধ্যে 1টা দিনের জন্য ওই সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আপনি কেমন আছেন, আছে না নাই? ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করা, মা বাবার অর্ডার মানা, মা বাবাকে সম্মান করা, সকল ইবাদতের মধ্যে একটা মূল ইবাদত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে। সূরাটির নাম সূরাতুল বনি ইসরাইলের মধ্যে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে হাফেজ সাহেব আছে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকাদা, আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহ রায় করছি, আমি আল্লাহ আদেশ করছি, যে শব্দ ব্যবহার করেন না কেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তা'বুদু, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ইবাদত করো, আমি
আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার পীর মুরিদ হওয়ার কথা ফরজ না, আমি আল্লাহর ইবাদত করার পরে হুজুরের খেদমত করা ফরজ না, আমি আল্লাহর ইবাদতের পরে আর কোনো কাজ নাই। প্রথম কাজটা হচ্ছে যেই বাবা আর যেই মায়ের দ্বারা তুমি দুনিয়ার মুখখানা দেখেছ, যেই বাবা যেই মা ওই ছোট্ট বেলা থেকে তোমাকে কষ্ট করে করে তীর তীর করে জীবনের সমস্ত সম্বলটুকু দিয়ে জীবনকে কষ্ট করে জীবনকে বাজি রেখে জীবনের ঔষধ নাকি সন্তানকে সুস্থ বানিয়ে নিজের খাওয়ার পেটের ক্ষুধাকে নিবারণ না করে তোমাকে খাওয়ার নিবারণ করলো, ওই বাবা আর ওই মায়ের খেদমত করো, সম্মান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা